আজ বানাবো দারুণ মজার এক রেসিপি, বিয়েবাড়ির মতো ঝুরি আলু ভাজা, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। এর জন্য দরকার শুধু আলু। তোমরা প্রয়োজন মতো আলু নিয়ে খোসা ছাড়িয়ে নেবে। আমরা নিয়েছি 3টে আলু, যেটা থেকে 2-3 জনের মতো হয়ে যাবে। আলুগুলো আমরা আগেই ধুয়ে নিয়েছিলাম। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এইভাবে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে তার উপর একটা গ্রেটার বসিয়ে আলুগুলো গ্রেট করে সরাসরি জলের মধ্যে দেবে। গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আলুগুলো গ্রেট করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম ব্যবস্থা না থাকলে আগে গ্রেট করে নিয়ে তারপর জলে দিয়ে দেবে। আলু লম্বাভাবে গ্রেট করলে আলু ভাজাগুলো একটু বেশ লম্বা লম্বা হবে, আর আড়াআড়িভাবে গ্রেট করলে একটু ছোট ছোট হবে। আমরা দুইভাবেই মিশিয়ে করেছি, তোমরা যেমনভাবে ইচ্ছে করে নিতে পারো। আচ্ছা, ভালো করে দেখে নাও, আলুগুলো ঠিক এইরকমভাবে গ্রেট করবে, অনেকটা চিড়ের মতো। গ্রেট করা আলুগুলো ধুয়ে নেওয়ার পর অন্য আলাদা একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে অর্ধেক পাতিলেবু রস দিয়ে দেবে। এবার এই লেবু জলের মধ্যে আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা আলু দিয়ে 5-6 মিনিট রেস্টে রেখে দেবে। লেবু রসে ভেজালে আলু বেশ শক্ত থাকে, আর একটা আলাদা হালকা ফ্লেভার আর টেস্ট পাওয়া যায়। পাঁচ 6 মিনিট পর ঠিক এভাবে জল নিংড়ে অন্য একটা পাত্রে তুলে নেবে। তারপর হাফ টিস্পুন নুন আর একদম একটুখানি হলুদ দিয়ে দেবে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবে আর 2-3 মিনিট রেস্ট করতে দেবে। নুন দিলে আলু থেকে এক্সেস জল বেরিয়ে যাবে, আর তার ফলে আলু যখন ভাজবে একদম সেটা মুড়মুড়ে হবে। দেখতে ভালো লাগার জন্য আর একটু কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। এটা তোমরা দিতেও পারো, নাও পারো। এবার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুর জল নিংড়ে একটু একটু করে ভাজতে শুরু করবে। আলু দেওয়ার পর হিটটা মিডিয়াম হাই করে দেবে। আগে বিয়েবাড়ির মেনুতে তো এই আলু ভাজা একদম মাস্ট ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে এটা মেন মেনু থেকে সরে গিয়ে ওই দুপুরের লাঞ্চ বা আইবুড়ো ভাতের অনুষ্ঠানে স্থান পেয়েছে, কিন্তু জনপ্রিয়তা কমেনি এতটুকুও। সুন্দর একটা সোনালি রং এসে গেছে, এবার আরেকটু রেখে তুলে নেবে। আমরা দুবারে পুরো আলুটা ভেজেছি, একবার একটু বেশি লাল করে আর একবার একটু হালকা করে, তাতে বেশ সুন্দর একটা টেক্সচার আসে, দেখতে বেশ লাগে। তোমরা যেমন খুশি ভাজতে পারো। আলু ভাজা হয়ে গেলে এবার একটু গার্নিশিং আর স্বাদের জন্য একটু বাদাম আর কারি পাতা ভেজে নেবে আর মিশিয়ে দেবে। দেখতে একদম বিয়েবাড়ির মতো হয়ে যাবে।
তাহলে তোমাদের এই ঝুরি আলু ভাজা খাওয়ার জন্য আর বিয়েবাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। তোমরা চাইলে আর একটু বেশি করে বানিয়ে নিয়ে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারো, 7-10 দিন অনায়াসেই থেকে যাবে। এবার তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে, আর পারলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।